কিছুই দেখছি না। কি ঘটছে কিছুই দেখছি না। আমাকে বের কর। ওয়াও, তোমরাই আমার কাজের যোগ্য। হে মহানুভবগণ, আমি তোমাদের মতো যোগ্যতা সম্পন্ন পোকাদের সন্ধানে এসেছি। প্রতিভা সন্ধানী। আমার স্বজাতীয়রা বিপদগ্রস্ত। ঘাস পোকারা অন্যায়ভাবে আমাদের সাধ্যের বাইরে খাদ্য জোগাড় করতে বাধ্য করেছে। মনে হলো খাদ্য বিষয়ে কিছু শুনলাম। প্লিজ দয়া করে আমাদের সাহায্য করো। ওরা কোথায়? আমরা রাজি। পথে যেতে যেতে বিস্তারিত শুনবো। তোমার সমস্যা মিটে গেল বন্ধু। শিগগিরই উঠে পড়ো সবাই, জলদি। ওয়াও, তোমরা সত্যি বিস্ময়কর। শক্ত করে ধরো মিস্টার পিঁপড়ে। তাই আমার ভুলের জন্য হপারকে দ্বিতীয়বার খাজনা দিতে হবে। কিন্তু প্রিন্সেস একটা ঠিক করলে তার মতো রাজকুমারী লাখে একটা মেলে। তিনি আমাকে পাঠালেন তোমাদের খোঁজে। তোমরা যেভাবে মাছিগুলোকে শায়েস্তা করলে, ওই ঘাস পোকাগুলো তোমাদের দেখে ভড়কে যাবে। কি বললো কিছু বুঝতে পারলে? ডক্টর ফ্লোরা, হাই হাই, এ নিয়ে 50 জন হলো। আমরা নিষ্ফল চেষ্টা করছি। ঠিক তাই, দ্বীপে সংগ্রহ করার মতো যথেষ্ট খাদ্য নেই। হপার ফিরে আসার আগে এত খাদ্য জোগাড় করা অসম্ভব। কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ প্রিন্সেস, বুঝেছি। এটাই অ্যান্ট আইল্যান্ড, আমার প্রিয় মাতৃভূমি। ভালো আছো ডট? হপারের চাহিদা পূরণের জন্য অলৌকিক কিছু ঘটা দরকার। ঠিক অলৌকিক কিছু। গজব নামছে, পালাও সবাই। টাটা। আমরা সম্ভবত আবারও ব্যর্থ হতে চলেছি এখানে। কোথায় গেলে সবাই? আমি ফিরে এসেছি। কোথায় তোমরা? শিগগিরই এসো, দেখো কাদের নিয়ে এসেছি। তুমি ফিরে এসেছো। আমি জানতাম তুমি সফল হবে। ফ্লিক ফিরে এসেছে। ফ্লিক ফিরে এসেছে। ফিরে এসেছে? শুধু তাই নয়, হিংস্র সব পোকামাকড় নিয়ে এসেছে। কি? কিন্তু কিভাবে? ওর তো কাউকে খুঁজে পাওয়ার কথা ছিল না। আমার বিশ্বাস হচ্ছে না। একটা দর্শনীয় জিনিস দেখবে তোমরা। কি আশ্চর্য! ওই লম্বা জিনিসটা কি? ও একটা লাঠির পোকা, পেটানোর কাজে লাগে। তোমার ধারণা পুরোপুরি ঠিক না। ঠিক বলেছো। এই যে দেখো, ছাড়ো। ও শুনেছা? কি আশ্চর্য, এমন মজার ব্যাপার কখনো দেখিনি। বাচ্চারা সরে এসো, ওর শুশুনি লাগবে। সাবধান। শোনো সাহসী ছেলে, তোমার সফলতায় আমি অভিভূত হয়েছি। সাবাস ফ্লিক। প্রিন্সেস একটা,
বন্ধুরা, ইনি হচ্ছেন প্রিন্সেস অ্যাটা। ইনি তোমাদের খোঁজে পাঠিয়েছিলেন। আব্বু, ওই বড় পোকাটাকে দেখো। ওকে আমার ভীষণ হিংস্র মনে হচ্ছে। ওরাই আমাদের উদ্ধার করতে পারবে। ঠিক সময় মতো এসেছে। একদম ঠিক। প্রিন্সেস, আপনার অনুভূতি কি? কি বলবো কিছুই বুঝতে পারছি না, এমন তো হওয়ার কথা ছিল না। মনে হচ্ছে আমরা কাজটা হারাবো। আমরা লড়াইয়ে পারবো না। আমরা পারবো না, কিন্তু ওরা পারবে। ঠিক। একটা বুদ্ধি পেয়েছি। মাননীয় রাজকুমারী, উপস্থিত সুধীমণ্ডলী, ছোট বড় সকল পিঁপড়েগণ, আমরা আপনাদের একটি অভাবনীয় প্রদর্শনীর নিশ্চয়তা দিচ্ছি। আপনাদের ঘাস পোকারা যখন এখানে আসবে, আমরা তাদের একদম বিধ্বস্ত করব। পিঁপড়ে বন্ধুরা ভীষণ সংস্কৃতিবান, কি বলো? তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো। ওয়াও, অনর্থক দুশ্চিন্তা করো না সোনা, তোমার সিদ্ধান্তের জন্যই আজ খুশির বন্যা বইছে। সংবর্ধনা শেষ হয়েছে, এখন দ্বিতীয় পর্ব। মিস্টার সয়েল। জি মহারানী। যে কোনো অনুষ্ঠান আয়োজনে মিস্টার সয়েলের জুড়ি নেই, এমনকি পিকনিকেও। আমি এবং আমাদের শিশুরা আমাদের সম্মানিত অতিথিদের সম্মানে একটি ছোট্ট নাটিকার আয়োজন করেছি। ডট স্পট ট্রিক্সি, তোমরা শুরু করো। বাহ, দেখেছো বাচ্চাগুলো কি মিষ্টি। আমাদের প্রাথমিক স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা গর্বের সাথে উপস্থাপন করছি নাটিকা প্রতিবাদ। কিন্তু এর আগে আমরা একটি পত্রচিত্র উপস্থাপন করব। এখানে অতিথি ও ঘাস পোকাদের লড়াই চিত্রায়িত হয়েছে। রক্তের লাল রংটা কত সুন্দর করেছে। চিত্রটিকে নাটকীয় করার জন্য একজন সদস্যের মৃত্যু দেখানো হয়েছে। এখন দেখবেন নাটক, এক অনবদ্য বীরত্বের কাহিনী, যেখানে আমাদের অতিথি যোদ্ধাদের সাহসের নজির মিলবে। দেখো, মৌসুমের শেষ পাতাটা পড়ে গেছে। এই পিঁপড়ের দল, আমাদের খাদ্য কোথায়? এই নিরীহ পিঁপড়েদের কে বাঁচাতে এগিয়ে আসবে? আমরা বীর যোদ্ধা পোকার দল, আমরা তোমাদের বাঁচাবো। তাহলে মরো মরো মরো। ধন্যবাদ, ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সময় থাকতে কেটে পড়ি। এখন তুমি বক্তব্য দিবে। মাইকের ব্যবস্থা করি। আমরা ভীষণ কৃতজ্ঞ। এটা নিন। বিদেশি যোদ্ধারা, ধন্যবাদ। প্রথমে সম্মানিত যোদ্ধাদের ধন্যবাদ জানাচ্ছি, সত্যিটা জানিয়ে দাও। যারা ঘাস পোকাদের প্রতিরোধ করবে। দ্বিতীয়ত, আমি ধন্যবাদ জানাচ্ছি ফ্লিককে তার অভিনব বুদ্ধির জন্য। ধন্যবাদ রাজকুমারী। রাজকুমারীর সমস্ত কৃতিত্ব আমাকে দিয়েছেন। সেটা ঠিক হবে না, কারণ প্রিন্সেস অ্যাটা, আপনি আমার উপর আস্থা রেখেছেন এবং অভিযানে অনুমোদন দিয়েছেন। আমি ইতিপূর্বে বহু ভুল ও দুর্ঘটনা ঘটিয়েছি, তার কিঞ্চিত হয়তো আর একটু পরে রোজে দেখছো না বক্তৃতা দিচ্ছি। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি এই অতিথি যোদ্ধা দল আমাদের রক্ষা করবে। না না, এখানে কোনো সার্কাস দল নেই। তাই আমি বলতে চাই, কি রাজকুমারী কিছু মনে করবে না। অতিথি যোদ্ধারা মনে করছে বক্তৃতায় সময় নষ্ট না করে যুদ্ধের কৌশল নিয়ে আলোচনা করা প্রয়োজন। ঠিকই বলেছে, তাই নয় কি? আমি যোগ দিব না। না। দুঃখিত রাজকুমারী, এটা জিএসএস অর্থাৎ গুরুত্বপূর্ণ সামরিক সভা, তাই আরপিএন রাজপরিবার প্রবেশ নিষেধ। আমি দুঃখিত, জরুরি কারণে অনুষ্ঠান মুলতবি করতে হচ্ছে। যোদ্ধাদের জরুরি প্রস্তুতির প্রয়োজন রয়েছে। যুদ্ধ তো ছেলে খেলা নয়, তাই না? তাই আপাতত তোমাদের কাছে ক্ষমা চাইছি। আরপিএন, এই আকস্মিক বিরতির জন্য আমি সত্যি দুঃখিত। যাও জিম, তোমরা সবাই ওই ঝোপের পেছনে লুকাও। যাও, শিগগিরই করো। সার্কাসের পোকা? এর মানে কি? তোমরা সার্কাসের পোকা হলে কি করে? কি? দাঁড়াও দাঁড়াও, ফ্লিক, তুমি আমাদের ঘাস পোকা হত্যার ব্যাপারে কিছু বলনি। ঠিক। তোমরা
আমার সাথে যা করেছো তার অর্থ জানো? এর অর্থ মিথ্যা প্রচারণা। এই ছোকরা, কি বলছো তুমি? তুমি এই ভুল বোঝাবুঝির জন্য একমাত্র তুমি দায়ী। প্রতিভা সন্ধানী হিসেবে পরিচয় দিয়েছো, হাঁটু গেড়ে অনুরোধ করে আমাদের এখানে নিয়ে এসেছো। তুমি আমাদের প্রতারিত করেছো। দাঁড়াও, থামো থামো থামো, একটু দাঁড়াও প্লিজ, দয়া করো, তোমাদের সাহায্য আমার খুবই প্রয়োজন। একটু সময় দাও, আমি একটা সমাধান বের করব। সত্যি কথা বলাই সমাধান। সম্ভব নয়। সত্যিটা জানলে সবাই আমাকে নির্বোধ বলবে, চিরদিনে বদনাম আমাকে বয়ে বেড়াতে হবে। আর ভবিষ্যতে যখন আমার নাতিরা রাস্তা দিয়ে হেঁটে যাবে, সবাই বলবে দেখো ওই যাচ্ছে ফ্লিকের বংশধর যে ছিল নির্বোধ। ওহ, বুঝেছি, তোমরা রাজি হবে না। ঠিক আছে, তোমরা তাহলে যাও।